নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 23শে জানুয়ারি 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো মোহর চোরাই বামেদের মিছিল রুখে দিল পুলিশ। এখানে বলা হচ্ছে, ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির 13 দফা দাবির পদযাত্রা গন্তব্যে পৌঁছানোর আগেই আটকে দিল পুলিশ। তপশিলীদের অধিকার রক্ষার পদযাত্রায় পুলিশি বাধার প্রতি বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করল পদযাত্রায় সামিল বামকর্মী সমর্থকরা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরচোরা পল্লী মঙ্গল ক্লাব সংলগ্ন এলাকায়। জানা যায়, বুধবার তেলিয়ামুড়া থানাধীন লালটিলা মোহরপাড়া চমুনি থেকে মোহরচোরা বাজার পর্যন্ত 13 দফা দাবির ভিত্তিতে পদযাত্রা এবং মোহরচোরা বাজারে পথসভা করবে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। এই কর্মসূচিকে সামনে রেখে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি পূর্বেই তেলিয়ামুড়া থানা এবং কল্যাণপুর থানা থেকে নির্দিষ্ট অনুমতি সংগ্রহ করে যথারীতি বুধবার বেলা 11:30টায় লালটিলা মোহরপাড়া চমুনি থেকে মোহরচোরা বাজার অভিমুখে শুরু হয় তপশিলি জাতি সমন্বয়ে সমিতির পদযাত্রা। পদযাত্রায় সংগঠনের কর্মী সমর্থক সাধারণ জনগণের সাথে সামিল হন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী সুদন দাস। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষনাথ শঙ্কর দাস প্রমুখ। মিছিলটি মোহরচোরার পল্লীমঙ্গল ক্লাব সংলগ্ন এলাকায় পৌঁছতেই তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে আরক্ষা প্রশাসনের কর্মীরা গন্তব্যে পৌঁছানোর পূর্বেই মিছিলটি আটকে দেয়। এতে ক্ষোভে ফেটে পড়েন সংগঠনের কর্মী সমর্থকরা। সঙ্গে সঙ্গে জাতীয় সড়কের উপর বসে রাস্তা অবরোধ করে বসে। এই রাস্তা অবরোধ স্থলেই হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক সুদন দাস বিজেপির শাসন ব্যবস্থাকে নিয়ে তীব্র সমালোচনা করেন। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।